আর ফেরাউনের নাম নিলে নেকি হবে। কথাটা কেমন? বলে কোরআনের ভিতরে যে ফেরাউনের নাম আছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তাই ফেরাউনের নামের ভিতরে প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি পেয়ে যাবেন ভাই। কিন্তু কানের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর ইজ্জতকে নষ্ট করা হয়েছে, এর জন্য গুনাহ হবে। ঢোলের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয়, এর জন্য নেকি হবে না, বরং আল্লাহকে বেইজ্জতি করা হয়েছে, এর জন্য গুনাহ হবে। আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে, এর জন্য ফেরাউনের কোনো দাম নাই, ও বেঈমান তো বেঈমান, এটা কোরআনের আয়াত, এর জন্য নেকি হবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নামে কত লাভ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু আল্লাহর নবী বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, এমন একটা দিন আসবে রে, সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই কঠিন কিয়ামতের দিনে 7 রকম লোক আল্লাহর ছায়াতে স্থান পাবে। তার মধ্যে ওই লোক যে আল্লাহকে গভীর রাতে ডেকেছে আর চোখের পানি ফেলেছে, ওই লোক রহমতের ছায়াতে থাকবে। আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধুরে, আল্লাহর নাম নিলে নেকি আছে, গুনাহ মাফ আছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াশকুরুলি, তোকে যেমন করে রেখেছি তুই শুকর করে নে, ওয়ালা তাকফুরুন। তাহলে আমাদের প্রথম 1 নম্বর পরিচয়টা হলো আমরা আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করব না। নাম্বার 2 আমাদের পরিচয় কি? মাঝে একটা কথা বলিলি, মনে পড়লো। আজকে যে আর একটা জালসা আছে দোমোহনার কাছে, একটা দোকান বসতে দেয়নি, একটা পানের দোকান তো দূরের কথা, একটাকে চকলেট লেও বসতে দেয়নি কমিটি, আর লোক সব প্যান্ডেলে। খবরটা শুনে যান ঠান্ডা হয়ে, আপনারাও নিয়ত করেন, এটাকে উঠান, পরিষ্কার একটা না। যেটি লোক আছেন এতটি যদি শোনে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো রাস্তায় আস্তে আস্তে আমার সঙ্গে যারা আসছিল, ইয়ং ছেলে ইয়ং মেয়ে গল্প করছে, আমি খালি দাঁড়িয়ে আছি, আমি থাকতে পারলাম না, আমার জিভ কন্ট্রোল হয়ে গেল। আমি বললাম এই তোর লজ্জা নেই, ঘর যা। মেয়েটাকে, ছেলেটাকে বললাম খাবি থাপ্পড় ভাগ। ও আবার আমাকে ঘুরিয়ে বলছে ওর যেন বাড়িতে মা বোন নাই। মানে মেয়েটার যা বয়স আর ওর যা বয়স, তো মনে হচ্ছে ওর মা। ওর বয়স খুব বেশি হবে 24-25, আর মেয়েটার বয়স হবে 17-18, তো ওর মা হলো ওইটা। এত বেঈমান, এত বেঈমান, গুলোকে গুনাহ হবে ভাই, গুনাহ হবে। চলেন নাম্বার 2, আমার 2 নম্বর পরিচয় হচ্ছে আমি আদম সন্তান। আমি গরুর পেটে হয়নি, শুকর হাজার শুকর, মাওলা হাজার শুকর, মানুষ করেছ তুমি করনি কুকুর। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, সাজদায় পড়ে পড়ে তোমার কদমে আল্লাহ কেঁদে যদি কিয়ামত করে দে, তাও শুকরিয়া করে শেষ করতে পারবো না। আমাকে শুকরের পেটে দেননি, আমাকে কুত্তার পেটে দেননি, গাভীর পেটে দেননি, ঘোড়া গাধা সাপ বিচ্ছু পৃথিবীতে কত প্রাণী রয়েছে, তাদের পেটে আপনি দিলেন না, আমাকে দিয়েছেন আদমের মতো নবীর পেটের আমি বাচ্চা।
ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া করে শেষ করতে পারবো না। তো আমি হলাম আদম সন্তান, আমি নিজ কোনো বংশে জন্ম নিইনি, এটা হলো আমার দ্বিতীয় পরিচয়। একটা উদাহরণ দিব। আপনাদের শিবরামপুরে 20টা ফ্যামিলি বাস করে, 500 ঘর হতে পারে, টোটাল ফ্যামিলি হচ্ছে, এটা একটা বংশ, ওইটা একটা বংশ, ওইটা একটা খানদান, এটা একটা খানদান, এটা এরকম 20-25টা খানদান আছে। মেনে নিলাম। একটা খানদান আছে খুব শিক্ষিত, সব আলিম, ওই খানদানে 8-10টা খালি মাদানি আছে, 4-5টা মাস্টার আছে, 2 ভাই ডাক্তার আছে। তো গোটা গায়ে 400 যুবক ছেলে আছে খালি ইয়ং। ওই খানদানের ছেলেদের চলাফেরা আলাদা হবে, হবে কি হবে না? হবে কি হবে না? মনে মনে করবে আমার বাপ মাস্টার, চাচা ডাক্তার, আর 3টে চাচা মাদানি, 5টা চাচা হলো শাইখুল হাদিস। আর একটা ছেলে মনে করবে আমি মাদানির ছেলে, আমার চাচারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। এই গায়ে যেখানে জুয়া হচ্ছে ওখানে আমি যাব না, যেখানে তাস হচ্ছে যাব না, লুডু চলছে যাব না, লুচ্চামি চলছে যাব না, মদ চলছে যাব না, সুদের ঘাটি চলছে যাব না, আমি খারাপ জায়গায় থাকবো না, আমি ওই খানদানের মানুষ নই। এবার আসেন পৃথিবীতে, আমি কুত্তার বাচ্চা নয়, শুকরের বাচ্চা নয়, ভেড়ার বাচ্চা নয়, ছাগলের বাচ্চা নয়, গাধার বাচ্চা নয়। আমার দ্বিতীয় পরিচয়, আমি হলাম আওলাদে নবী, আমি নবীর সন্তান। অতএব আমার দেহটা তৈরি হয়েছে পৃথিবীর মা বাপকে দিয়ে, আর আত্মাটা এসেছে নবীর পিঠ থেকে। অতএব এখন যে কথা বলছে সে আত্মা, এই আত্মাটা হলো কার? হযরত আদমের। অতএব আদমের পিঠ থেকে আত্মা বেরিয়েছে, মানে আমি হলাম নবীর সন্তান। তাহলে আমি যদি শুকরের বাচ্চা হতাম আমাকে ট্রেনে পাওয়া যেত, আমি যদি কুত্তার বাচ্চা হতাম যেখানে মরা পড়ে আছে ওখানে পাওয়া যেত। কিন্তু আমি আদমের বাচ্চা, আমাকে মসজিদে পাওয়া যাবে, মাদ্রাসায় পাওয়া যাবে, শিক্ষার জায়গায় পাওয়া যাবে, জ্ঞানের লোকের কাছে পাওয়া যাবে, জলসাতে পাওয়া যাবে, সেমিনারে পাওয়া যাবে। আমি কোনোদিন নোংরা জায়গায় বসবো না। বিবেককে চেতনা দিতে হবে। হতভাগারে তুই কেন তাস হাতে নিবি? তুই না আদমের সন্তান। হতভাগা, তোর হাতে কেন মদের বোতল থাকবে? তুই যে নবীর বেটা। হতভাগা, তোর হাতে কেন সুদের টাকা থাকবে? তুই যে হলি নবীর বেটা। এইভাবে নিজেকে চেতনায় ফিরে আনতে হবে। অতএব আমার দ্বিতীয় পরিচয় হলো আমি আদমের সন্তান। বই এনেছো? নিয়ে চোখ ডাকো, সময় কম। তাহলে আমার দ্বিতীয় পরিচয় কি? আদমের সন্তান, আমি নবীর সন্তান, নবীর আওলাদ। তাহলে আমাকে পৃথিবীতে কোন জায়গায় পা রাখতে হবে, কোন জায়গায় শুতে হবে? হ্যাঁ, আমার টাকা বেশি আছে বলে হোটেলে গিয়ে পড়ে থাকবো? যে হোটেলগুলোতে দিন রাত নোংরামি চলছে, আমার রাতে ঘুম লাগছে, আমি দমুক ঘাট মাদ্রাসায় গিয়ে শুবো, আমি বিকর মাদ্রাসায় গিয়ে শুবো, আমি আপনাদের মাদ্রাসায় রাতে থাকবো, আরাম করব। আমাকে হোটেলে পাওয়া যাবে না, আমাকে নোংরা জায়গায় পাওয়া যাবে না। তাহলে আমার পরিচয়টা ঠিক থাকবে। ভাই, মাঝে একবার আপনারা সাউন্ড করেন, একটু আওয়াজ দেন, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? নাম্বার 3, আমার 3 নম্বর পরিচয়। ও মা, বোন আমার, খালা আমার, বেটি আমার, একটু ধৈর্য ধরে শুনেন। আমার 3 নম্বর পরিচয়, আমি হলাম শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি অন্য নবীর উম্মত নয়, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। আর উম্মত শব্দের অর্থ হলো ইমাম, তার মানে প্রত্যেকটি আমরা ইমাম। দেখেন, আমি আপনার মসজিদের ইমাম। জোহরের আজান হলো, নামাজ ফিরে সালাম ফিরে দিলাম, নামাজে যে সালাম হলো আপনি এসে
এসে নামাজ ধরলেন তো তকবীর দিয়ে ইমাম হয়ে গেলেন। তারপরে সালাম ফিরল, একটা স্কুলের ছেলে আসলো তো সে ইমাম হয়ে গেল। এবার সালাম ফিরে দিল, একটা রাখাল মাঠে থেকে এসে গরু রেখে দিয়ে সেও ইমাম হয়ে গেল। অতএব আমরা প্রত্যেকটি হলাম ইমাম। আল্লাহ আমাদেরকে এত সম্মান করেছে, এর জন্য আমাদেরকে উম্মত বলা হয়েছে, আর বাকি নবীর উম্মতকে কম বলা হয়েছে। কম মানে হচ্ছে খানদান গোষ্ঠী, আর কমের কাজ ছিল কি? কমের কাজ ছিল নবীরা তাবলীগ করবে, কমরা নবীকে সাহায্য করবে। কিন্তু আমার নবী বলল, আমার যা কাজ তোমারও তাই কাজ। মান আতা আনিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসা আনিহি ফাকাদ আবা। আল্লাহ নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে, কিন্তু আবা যারা তারা জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবা কাদেরকে বলছেন? বিশ্বনবী বললেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা। যে আমাকে ইতাআত করলো, যে আমাকে স্মরণ করলো, যে আমার পদ অনুসরণ করে চললো, ওই লোকটা জান্নাতে যাবে। আর যে লোকটা আমাকে প্রত্যাখ্যান করলো, আমাকে মানলো না, আমার মতো দাঁড়িয়ে থাকলো না, চুলটা বেঈমান ইহুদিদের মতো করে রাখলো, পোশাকটা করেছে গায়ের মুসলিমের মতো, চলাফেরা ভাষা হচ্ছে ইহুদি নাসারার মতো, এই লোকটা আবা গোষ্ঠীতে চলে যাবে, এরা জাহান্নাম যাবে। অতএব আমাদের কাজ কি? আল্লাহ কাজ বুঝিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমাদের কাজ হলো পাঁচটা, যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি আমি। আল্লাযীনা আমানু, এরা ঈমান আনবে, ওয়া হাজারু, এরা আল্লাহর জন্য ঘর ছেড়ে দেবে, লোকের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান এবং নিজের মাল নিয়ে দরজায় দরজায় ঘুরবে, মাতালের পা ধরবি, চোর লম্পটের হাত ধরবে, জুয়ারির হাত ধরবে, সুদারুকে বুকে ধরে কাঁদবে আর বলবে, ভাই এগুলো ছেড়ে দাও, এ কাজ করা যাবে না, এগুলো হলো গুনাহ। এইভাবে তারা কাজ চালিয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তারা চলাফেরা করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছে, আল্লাহ বলছে, তাদের লাভ কি হবে? আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। পাঁচটা কাজ। ঈমান আনা, ঘর ছাড়া। ঈমান আনলেই বাড়িতে আর বসা যাবে না, বেরিয়ে যেতে হবে বাড়ি বাড়ি। ও জাহাদু, এবং চেষ্টা করতে হবে দিনকে বাঁচানো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ মানে মারামারি লড়ালড়ি লয়, মানুষকে জাদ্দ জিহাদ করে মেহনত করে নিয়ে আসতে হবে দিনের পথে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান নিজের মাল দিয়ে মানুষকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ বলছেন, লাভ কি হবে? লাভ কি শুনেলেন? আযমু দারাজাতান ইনদাল্লাহ, প্রথম নম্বরে আল্লাহর কাছে